বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নম্বর 5, হারাকাত। আজকে আমরা পড়বো সবক নম্বর 5, হারাকাত। হারাকাত কাকে বলে? সর্বপ্রথম আমাকে জানতে হবে হারাকাত কাকে বলে। এখানে লেখা রয়েছে জাবার জের পেশকে হারাকাত বলে। জাবার জের পেশ হারাকাত বলা হয়। জবরটা কেমন, জেরটা কেমন, পেশটা কেমন, ওটাকে আমাকে চিনতে হবে। যেমন এই আলিফ আমি লিখলাম, আলিফ, আলিফের উপরে যেটা থাকবে এরকম ভাবে ওটাকে জবর বলা হয়। জবর সবসময় অক্ষরের উপরে থাকে, আলিফের উপরে থাকবে, বার উপরে থাকবে, তার উপরে থাকবে, সমস্ত আলিফ থেকে ইয়া পর্যন্ত সমস্ত অক্ষরের উপরে যেটা থাকে ওটাকে, উপরে এই রকম নিশানি যেটা থাকে সেটাকে বলা হয় জবর। আর নিচে যেটা থাকবে এইরকম ভাবে ওটাকে বলা হয় জের। আর উপরে একটা এরকম নোক্তা মতন থাকে ওটাকে বলা হয় পেশ। এই রয়েছে, এই এই একটা, এইটা উপরে জবর, এই নিচে এটা জের, এটা উপরে পেশ। তাহলে জবর আর পেশটা উপরে থাকে আর জেরটা নিচে থাকে। ওটা আমাদেরকে প্রথমে আমাদের জেনে নিতে হবে যে জবর কাকে বলে, জের কাকে বলে, পেশ কাকে বলে। আর এই তিনটে কে, জবর, জের, পেশ, এই তিনটে একত্রে এদেরকে বলা হয় হারাকাত। জবর, জের, পেশ কে হারাকাত বলে। আচ্ছা, জবরের পড়া কেমন ভাবে পড়বো, জেরের পড়া কেমন ভাবে পড়বো, নিচে আসছে। এখানে দেখেন নিচে এসছে। আরেকটা জিনিস বলে দিই, আলিফ সর্বদা খালি হয়, আলিফ সর্বদা খালি হয়। এখানে বলা হয়েছে প্রতিটি অক্ষরের সাথে জবর জের পেশ লাগিয়ে উচ্চারণ করুন। তারপরে 3 নম্বরে হচ্ছে আলিফ সর্বদা খালি হয়। আমরা সর্বপ্রথমে 1 নম্বর তাকতিতে পড়ে এসেছি আলিফ। তো আলিফে যখন জবর জের পেশ কিছুই থাকবে না তখন তাকে আমরা আলিফ বলবো। আর যখন ওর সঙ্গে জবর, জের, পেশ, সাকিন, তাসদিদ যখন ওর সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন আলিফটাকে আলিফ বলবো না, তখন আলিফটাকে আমরা বলবো হামজা। এখানে বলে দিয়েছেন, এখানে বলে দিয়েছেন আলিফ সর্বদা খালি হয় যখন আলিফের উপরে জবর, জের, পেশ ইত্যাদি এসে যাবে তখন আলিফকে হামজা পড়তে হবে। এখানে লিখে দিয়েছেন। তো এটা খেয়াল করব, আলিফ সর্বদা খালি হয়, যখন জবর যে পেশ আসবে তখন ওটা হচ্ছে কি হামজা হয়ে যায়। তাহলে এখন আমরা পড়বো আলিফ জবর দিয়ে পড়বো। জবরটা কেমন ভাবে পড়তে হয়, এটা এটা হচ্ছে কি 3টে অক্ষর দেয়া রয়েছে, জবর জের পেশ দেয়া রয়েছে। এখন শুধু আমরা উপরে যে এই জবরের চিহ্নটা, ওই জবরের চিহ্নটা ধরে নিয়ে পড়তে থাকবো। হামজা, জবর আ, আমার সঙ্গে সঙ্গে মুড অবস্থা সবাই পড়েন। হামজা, জবর আ, বা, জবর বা। এখন পেশ আর জেরটা আমি পড়ছি না, শুধু জবরটা পড়ে পড়ে যাচ্ছি। খেয়াল করতে হবে হামজা জবর আ উচ্চারণটা আমি কেমন ভাবে করলাম, বা, জবর বা উচ্চারণটা কেমন ভাবে করলাম সেগুলো খেয়াল করতে হবে। বা, জবর বা, তা, জবর তা, সা, জবর সা, জিম, জবর জা, হা, জবর হা, খ, জবর খ,
দাল জবর দা। এরকম ভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত পুরোটা পড়তে হবে, পুরোটাই ওই রকম পড়তে হবে। নিচে আচ্ছা, নিচে আরেকটা জিনিস দেওয়া রয়েছে দেখুন, জবর জের পেশ। জবর জের পেশ যখন পড়বো, জবর জের পেশ, তখন একটুও টান হবে না। যেমন হামজা জবর আ, একটুও টান হবে না। বা জবর বা, বা জবর বা, টান দেব না। বা জবর বা, টান দেব না, একটুও টান হবে না। কি পড়তে হবে? বা জবর বা। শুধু অক্ষরটা বলার সময়, যেমন 1 নম্বর তাকতে আমরা অক্ষরটা বলার সময় বা, তা, সা, জিম, এই অক্ষরটা বলার সময় যেমন টান দিয়েছিলাম ওই রকম টান দেবো, কিন্তু জবরের কিছু টান দেবো না। জবরের, জেরে, পেশে কোনোটাই টান হবে না। হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, একটুও টান হবে না। আচ্ছা, এখন দেখি আজিনুর ইসলাম ভাই পড়েন দেখি শুরু থেকে। আজিনুর ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিফ জবর আ। আলিম নয়, হামজা বলে দিয়েছি আমি। হামজা জবর আ। হামজা বা। জবর আ। হামজা জবর আ। বা হুম। জবর তা। তা জবর তা। সা তা জবর জবর তা। তা জবর তা। হুম। সা জবর সা। আরেকটা জিনিস খেয়াল করেন, যারা বাংলা জানেন, এই জবরটা প্রত্যেকটা অক্ষর, যেমন এটা এটা কি, বা, বা পড়েছি আমি, তো বার পরে আকার যক্ষ দিয়ে বা, বা, বয়াকারে বা পড়তে হয়। যেমন এটা বা ছ, সা, সাটা সা। কেমন পড়েছি, সা, ছয় আকারে সা। এর আকার যদি আকার দেওয়া হয়, তো সা জবর সা, ওই আকার আকার উচ্চারণ হবে। জবরগুলো সব আকার উচ্চারণ হবে প্রত্যেকটা। যেমন সিন আছে, সিনে দন্তের স, দন্তের স আকার, দন্তের স আকারে সা। যা, যা আকারে, অন্তে জয় আকারে যা। র, র আকারে রা। জাল, 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 বর্কিন জয় আকারে যা। ওই রকম ভাবে আকার দিয়ে সবগুলো পড়তে হবে। জি, এবার পড়েন। হামজা জবর আ। বা হুম। জবর বা। তা হুম। জবর তা। সা জবর সা। জিম জবর জা। হা জবর হা। হুম। খা জবর খা। হুম। দাল জবর দা। ব্যাস, তাহলে মোটামুটি বুঝে এসছে যে জবরগুলো কেমন পড়তে হবে। ইনশাআল্লাহ। জি, ওই রকম ভাবে পুরো আলিফ থেকে ইয়া পর্যন্ত প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, বদরুল ইসলাম ভাই পড়েন দেখি নিচের লাইনটা। السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম وبركاته. আসসালাম। জি, حمزة زبر أ، با زبر با، تا زبر নিচের تا، লাইনটা, ثا দ্বিতীয় زبر লাইনটা, ثا، দ্বিতীয় লাইন। জাল زال জবর زبر জা। زا، زال র زال জবর র। زبر زا، را زبر را، زا زبر زا، হুম। سين زبر سا، شين زبر شا، صاد زبر صا، ضاد زبر ضا، হুম। صا زبر طا، হুম। ظا ত زبر زا، জবর ত। طا زبر طا، হুম। ظا زبر زا، عين جبر آ، ব্যাস। غين جبر غا. আচ্ছা, বিলাল শেখ, বিল্লাল শেখ ভাই পড়েন দেখি তারপরের লাইনটা, তৃতীয় লাইন। জ জবর জ, আইন জবর আ। ज जबर ज হুম। आइन जबर आ হুম। गुआइन जबर गु হুম। काफ जबर फा। ফা জবর ফা। एक मिनट सुन त्याग भाई। হ্যাঁ বলেন। फा ফা। जबर फा। হুম। कॉफ जबर को
হুম কাফ জবর কা, হুম লাম জবর লা, হুম মিম জবর মা, হুম নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা ঠিক আছে। জবর হা, হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া ইয়া জবর জবর ইয়া। ইয়া। মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, দুলাল উদ্দিন ভাই পড়েন দেখি। জি হুজুর, আমার সব অক্ষর বোঝা যাচ্ছে না, মানে জুম হয়ে সাইডে সরে গেছে। জুম জি হয়ে হুজুর, একটু বড় আপনার আমার ফোনে করলে থেকে? ভালো স্কিম হয়। আমি সব অক্ষর দেখতে পাচ্ছি। অক্ষরটা হ্যাঁ ছোট জি হয়ে হুজুর, যাচ্ছে তো, একটু বড় করলে ভালো হয়। জি, হ্যালো, কোথা থেকে পড়বো হুজুর? শুরু মানে থেকে বড় পড়েন। হয়ে সাইডে সাইডে সরে গেছে। সবার মুডটা অফ করেন। জি, দেখতে পাচ্ছেন? জি জি। লাম, বলেন, প্রথম থেকে বলেন। হামজা জবর আ। বলছি, আমাকে বলছে না কাকে বলছে? হ্যাঁ, দুলাল উদ্দিন ভাইকে বললাম। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আহ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, হ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র আচ্ছা, জবর বেশ। রা। আচ্ছা, জি, This nothing is আচ্ছা, নাম কে পড়লেন এখন? দুলাল উদ্দিন ভাই? আচ্ছা, হাসিবুল হ্যাঁ ভাই পড়েন দেখি, হাসিবুল ভাই। হাসিবুল ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি প্রথম পড়েন, থেকে পড়ছি দ্বিতীয় লাইন পড়েন, দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইন। জাল জবর জা, রা হুম জবর রা, রা জবর জা, হুম সিন জবর সা, সিন সিন জবর জবর সা, সা, সিন জবর সিন সা। কদ জবর হুম সিন জবর আ, সিন জবর গা, ফা জবর ফা, কফ জবর ক, কফ একটু কাপ টান দিয়ে জবর বলেন, যেমন 1 নম্বর তাকতিতে যেমন টান দিয়ে বলেছিলেন, কফ, ফা, কাপ, এরকম টান দিয়ে বলবেন। জবরে টান হবে না, জবর কিন্তু কা, অক্ষর বলার সময় টান হবে। কফ জবর কা, কফ জবর ক, লাম, কাপ কাপ জবর জবর কা। লাম জবর লা, হুম মিম জবর মা, নুন জবর না, ওয়াও হুম জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। আচ্ছা, আচ্ছা, এরপরে আমি ইসরাবিল ভাইকে খুলতে বলবো। ইসরাবিল ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইসরাবিল ভাই দেখেন, হ্যাঁ জি। এতক্ষণ পর্যন্ত আমরা জবর দিয়ে পড়েছিলাম, ঠিক হ্যাঁ। আছে? হামজা জবর আ পড়েছিলাম। এখন আমি জেডটা দিয়ে পড়তে বলবো। বলুন, কোথা থেকে বলবো বলুন। এই যে এইটা পড়েন, এখানে সবগুলো জবর আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না?
আইন এখানে সবগুলো আইন জবর আছে। জাবার আ, হ্যাঁ। আইন জাবার আ, হুম। বা জাবার বা, হ্যাঁ। দাল জাবার দা, হ্যাঁ, একসঙ্গে কেমন হবে? কাব আবাদা। আবাদা, হ্যাঁ, বানান করার আবাদা, সময় ঠিক এইরকম বানান করতে হবে। কেমন দেখেন, আইন জবর আ, বা জবর বা, দুটো হয়ে গেল, দুটো একসঙ্গে বলতে হবে। আবা, দাল জবর দা, আবাদা, প্রথমে দুটো হয়ে গেল, আবাদা, তারপরে তারপরে কা তৃতীয় অক্ষরটা কা- আবাদা। কাব জাবার কা, থামুন, এই একটা আমি বলছি, ওটা আমার বলতে শেষ করুন, তারপরে বল। আইন জবর আ, আমি যেমন বানান করলাম এরকম একবার বানান করেন আপনি। আইন জাবার আ, হুম। বা জাবার বা, হুম। দাল না, জাবার দাল দা, দাল পড়া যাবে না, দাল পড়া যাবে না এক্ষুনি। প্রথমে আগে এই দুটো একসঙ্গে বলেন, তারপরে দাল যাবেন। আবা আবা। আবা, কেন জবরে টান হয় না? ঠিক আছে, আবা, দাল জবর আবা, দা। আবাদা, হুম। আবাদা। আচ্ছা। আবাদা, আচ্ছা, এটাকে, এটা এইরকম বানান করলাম, তারপরেরটা বানান করেন। কাপ কাপ জাবার কা, হুম। সিন জাবার সা, হুম। বা জাবার বা, বাটা যাচ্ছেন কেন? কা দুটো প্রথমে আগে বলেন। কাসা, কা টান দিচ্ছেন কেন? কাপ কা জবর কা। কাপ জাবার কাফ কাসা, জবর কা। কাপ জাবার কা, সিন জবর সা। সিন জাবার সা, কাসা। কাসা, বা জবর বা। বা জাবার বা, কাসাবা। কাসাবা। বানান বুঝতে পেরেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, এটা হচ্ছে কে বানান হয়ে গেল। এরপরে বানান শোনাতে হবে, ইজরাও শোনাতে হবে। ইজরা কেমন? আইনের উপরে জবর এসেছে, জবরকে হারাকাত বলা হয়, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এতটুকু মুখস্থ বলতে হবে প্রত্যেকটায়। বার উপরে জবর এসেছে, আলহামদুলিল্লাহ। জবরকে হারাকাত বলা হয়, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটাকে ইজরা বলা হয়। আলহামদুলিল্লাহ বুঝলাম। তাহলে এর হারাকাত কেমন ভাবে পড়তে হবে, ও কায়দাটা আমাদের মুখস্থ এসে যাচ্ছে। আর প্রত্যেকটার বারে যখন আমরা কায়দা বলবো, তখন ওটা আমাদের সবসময় মাথায় থাকবে এবং আমাদের জবানের সঙ্গে হেবিট হয়ে যাবে। দালের উপরে জবর এসেছে, জবরও হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, ওই রকম ভাবে হ্যাঁ, কাসাবা পড়তে হবে, আলহামদুলিল্লাহ। সাজাদা পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা। ইবিদি ইবিলি না, এখন ওখানে যাইনি আনজাবিদি। আমি। জাকির হোসেন ভাই, খোলেন দেখি মুড। জি হুজুর বলেন। জি, শুরু থেকে পড়েন। হামজা জের ই, এটা হর্ষই উচ্চারণ হয়, প্রত্যেকটা হর্ষই কার উচ্চারণ হবে। যেমন ব, ব হর্ষই কি পড়তে হয়? ব হর্ষই বি, তা হর্ষই, বি। ত হর্ষই তি, সব হুম। এটা হর্ষই কার দিয়ে উচ্চারণ হবে। ঠিক আছে। তো শুরুতে পড়েন হামজা জের ই, হামজা জের ই, বা বে জের বি, জের বি, তা বা জের জের বি, তি। তা জের ই, হুম। সা জের সি, সা জিম জের জের সি। জি, সা বলেন পরিষ্কার। সা সা জের সি, তারপরে জিম জের জি, হ্যাঁ, ঠিক আছে। হা হা জের জের হি, হি, খ হা জের জের খি, হি, খ জের খি, খি খি, খ হর্ষই খি। দাল খটা কি খ বলছেন? জের খি, খ হর্ষই খ, খি। খ জের কি, খ জের খি, কি, খ, খি খি, এই কি, খি খ, কি, এই এই কি, এইরকম। হ্যাঁ, খ হর্ষই খি পড়ে না, খ কি, হর্ষই কি, খ কি, হর্ষই কি। হ্যাঁ, তো এটা খ জের হ্যাঁ, খি। খ জের কি, হ্যাঁ, দাল জের দি,
দাল জের দি, হুম জাল জের জি, হুম র জের রি, হুম জা জের জি, হুম সিল জের সি। হ্যাঁ। আচ্ছা, কাবিরুল ভাই পড়েন দেখি, তারপরে দেখি কাবিরুল ভাই। যে কোনটা থেকে পড়বো? সিন জের সি। শিন জের সি, হুম সিন জের সি, দুটো আলাদা, একই সদ আলাদা করেন। জের একটা দন্তের স দিয়ে, একটা তালবের স দিয়ে। প্রথমে যেটা নোক্তা নেই ওটা দন্তের স দিয়ে সিন জে সি, আর যেটা নোক্তা আছে ওটা তালবের স সিন দিয়ে জের সি, শিন জে সি। সিন জের সি, হুম সদ জের সি। সদ জের সি, হ্যাঁ। জদ জের জি, হুম ত জের তি, হুম জ জের জি, হুম আইন জের ই, হুম গইন জের গি, হ্যাঁ ফা জের ফি, হ্যাঁ। কফ জের কি, কফ যখন বলার কাব সময় ওখানে যেমন প্রথম তাকতিতে আমরা পড়েছি টান দিয়ে প্রত্যেকটা অক্ষর, জি অক্ষর বলার সময় টান দিবেন। জি, কফ জের কি। কফ জের কি, হুম কাব জের কি, হুম লাম জের লি, হুম মিম জের মি, ব্যাস মাশাল্লাহ। নুন ঠিক আছে, এমডি মুরসালিন ভাই পড়েন দেখি। মুরসালিন ভাই আসসালামাইকুম। দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন পড়েন। হ্যাঁ জি। জজের জি, হুম আইন আঞ্জের ই, আইন। অঞ্জের ই, আন হ্যাঁ, আইন। আইনজের ই, হুম অঞ্জের গি, গইন। হা আইন গইন, গইন। আইন, হাজের ফি, হাজের ফি। কাবজের কি, হুম কাবজের কি, হুম লামজের লি, হুম মিমজের মি, হুম নুনজের নি, হুম অ জি, অজের বি, ওয়াও জের উই। অজের বি, হুম হাজের হি, হুম হামজাজের ই, হুম ইয়াজের ইয়াজের ই হবে তো? হুম ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা তো হচ্ছে কি আমরা পড়লাম। তো এখানে দেখেন কি দেখবো। এখানে ওটা হচ্ছে কি জের দিয়ে পড়লাম। তো এখানে নিচে আমি জের দিয়ে পড়ি দেখি। এই একটা পড়েন দেখি, এই শব্দটা পড়েন দেখি। এই জেড দিয়ে এটা তো? হুম হামজা জের ই, এই শব্দটা আরে পড়েন দেখি। হামজাজের ই, বেজের বি, হুম লামজের লি। উচ্চারণ বলবো না এমনি না, অক্ষরগুলো? ওই দুটো দুটো অক্ষর যেমন বানান করে উপরে দিলাম, ওই রকম এখানে দুটো দুটো আচ্ছা অক্ষর আচ্ছা। বলতে বানান করতে হবে। হজের খি, না খ ওই ওটা বলেন, যাবার প্রথমটা হ, প্রথমটা বলেন। হামজাজের ই, হুম বেজের বি, বে না বা। বাজের বি, দুটো একসঙ্গে বলেন। লামজের লাম লি, যাবেন না, এখন লাম যাবেন না। ও হামজা আচ্ছা আচ্ছা। জের ই, বা জের হাম বি, ই বি। আচ্ছা, হামজাজের ই, বাজের বি, ইবি। হুম বানান করার নিয়ম হলো এটাই, প্রথমে দুটো অক্ষর বানান করে সেটা একসঙ্গে উচ্চারণ করে নিয়া, তারপরে তৃতীয় অক্ষর জোড়া। ঠিক আছে। আচ্ছা, হামজাজের ই, বাজের বি, বি টান ইবি, হয়ে যাচ্ছে কেন? হামজা জের ই, বা বাজের বি, জের বি, একদম টান হবে না। বাজের বি, হুম ই বি, ইবি, লাম জেরলি, লামজের লি, ইবিলি। ইবিলি। হুম বুঝা আসেনি? জি। আনিস আলী শেখ, এমডি আনিস শেখ।
তারপরে শব্দটা পড়েন। আনিস শেখ ভাই, জি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। হ্যাঁ হুজুর, কোনটা পড়বো বলো? ওই যেটা দাগ কোনটা দিলাম পড়বো? আমি। এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি না হুজুর, মানে নেটের সমস্যার জন্য। জাতিফা। বানান অসুবিধা হচ্ছে? কোনটা পড়বো হুজুর বলুন? হ্যাঁ, আমি ডিসপ্লেতে কিছুই দেখতে পাই না। আমার সামনে বই আছে, আমি দেখে পড়ছি, বলুন। আচ্ছা, যে যে জেড লাইন বলবো? পড়েন দেখি। হ্যালো। পড়েন পড়েন। খ যাবার খ যাবার খা। তো হুম, ঠিক আছে পড়েন। খ জবর খ, ত যে তি, খতি। কি হলো? কে পড়ছিলেন কে? মুরসালিন ভাই? আনিচারি শেখ বলছি হুজুর। আনিস ভাই জি। পড়েন। খ খ যাবার খা। হুম, তই যে তি, খ তি, ফা যাবার ফা, খতি ফা। হুম। জিম যাবার যা, যে যে জি, যা জের জি। যা জি, গয় যা, যা যে জি, আইন যাবার আ, গ যা জি আ। হুম, জাজিআ। আর কোনটা পড়বো? আচ্ছা, ঠিক আছে। যা জি ওটা আ। ইজরা করেন দেখি, ইজরা করেন দেখি। জিমের ওপরে জবর এসেছে, এই জাজিয়াটা ইজরা করেন। আচ্ছা, আচ্ছা। এমডি মুরসালিম ভাই, জি বলুন। জি পড়েন দেখি এখান থেকে। এবারে এখান থেকে পড়েন আপনি। হামজা পেশ, জবর হয়েছে, জের হয়েছে, পেশ হবে এখন। হ্যাঁ, হামজা পেশ আচ্ছা উ, হর্ষ উ উচ্চারণ হবে। যেমন আচ্ছা। যেমন আমরা লিখে প্র্যাকটিস করি বাংলায় থেকে। হামজা পেশ ও, হর্ষ উ বা দিয়ে উচ্চারণ হবে, হর্ষ উ দিয়ে। পেশ বু। হ্যাঁ, যেমন বা বা দিলাম, বার নিচে যেরকম ব হর্ষ উ, বু দিই, ওই রকম প্রত্যেকটা অক্ষরে হ্যাঁ, হর্ষ উ নিচে হর্ষ উ যোগ হবে। প্রথম জবরটা আকার দিয়ে উচ্চারণ করেছি, আচ্ছা। জেডটা হর্ষই দিয়ে উচ্চারণ করেছি, আর এটা পেশটা হর্ষও দিয়ে উচ্চারণ করব, এই হর্ষ। ব হর্ষৌ বু, তারপরে এরম ত, ত হর্ষৌ তু। ঠিক আছে? বরকিন জ যদি দি, বরকিন জ আচ্ছা হর্ষৌ জু। ঠিক আছে? প্রত্যেকটা এইরকম হর্ষৌকার দিয়ে আচ্ছা। উচ্চারণ করবো সবগুলো। আচ্ছা, জি পড়েন দে। হামজা পেশ উ। হামজা পেশ ও, হুম, বা পেশ বু, হুম, তা পেশ তু, হুম, সা পেশ সু, হুম। জিম পেশ ও, জু টান হা হবে না একদম। পেশ হু, জিম পেশ জু, একদম টান হবে না। না জবরে টান হবে, না জেরে জিম টান হবে, না পেশ পেশ জু, হবে, না তিনটে কোনটা টান হবে না। জিম পেশ জু, হুম, হা পেশ হু, হুম, খ পেশ খু, হুম,
দাল পেশ দু, হুম জাল পেশ জু, হুম র পেশ রু, হুম জ